মাথায় ব্যান্ডেজ, একদৃষ্টিতে ফ্যালফ্যাল করেছে ছোট্ট ছেলেটা। কোথায় বই খাতা, কোথায় উড়েছে বাড়ির চাল। মাথায় হাত দিয়ে নিঃস্ব চোখে তাকিয়ে গ্রামের পর গ্রাম। রবিবার ক্ষণিকের মিনি টর্নেডোয় তছনছ সব। মুখ্যমন্ত্রীর সাধের পাহাড়ের হাসি যে উবেছে সেই থেকে 3 দিন পার। মুখ্যমন্ত্রী নিজে প্রত্যক্ষ করে আসার পরও এখনো ক্ষতিপূরণ এমনকি ত্রাণের কথাও উচ্চবাচ্য করছে না প্রশাসন। শুয়ে আছে, কিন্তু এখনো তো সবাই আসছে, দেখছে, চলে যাচ্ছে, কোনো কাজ করতে পারে না। ঘর নষ্ট হচ্ছে ঝড়ে বাতাসে, অনেক কিছু। এদিকে তো আসেও নেই। আর তাছাড়া ওইদিকে অনেক ভিতরেও কত বাড়ি আছে, ওদিকেও অনেকে যায় না। এদিকে জলপাইগুড়ি থেকে বহু ক্রোশ দূরে কলকাতার গার্ডেন রিচের বিল্ডিং ধসে নিহতদের 2 লাখ ও আহতদের 50,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে কলকাতা পুরসভা। নির্বাচনী বিধি লাগু হওয়ার পর সরকারি ক্ষতিপূরণ নিয়েও উঠেছিল সমালোচনার ঝড়। অন্যদিকে রাজ্যের আরেক প্রান্তে টর্নেডো কেড়েছে সব। ক্ষতিপূরণের সৌভাগ্য কি হলো উত্তরবঙ্গবাসীর? কি বলছেন তারা? তো মনে হচ্ছে যে আমরা উত্তরবঙ্গের জন্য এরকম, যাতে ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরে তো কলকাতায় এই ঘটনা হয়ে গেল, তখন যদি ওরা পাইতো, তো আমাদের পক্ষে, উত্তরবঙ্গের পক্ষে এইটা কেন হচ্ছে না? এইখানকার উত্তরবঙ্গের মানুষেরা কি অপরাধ করেছে, সরকারের কাছেই হোক চাই গ্রাম পঞ্চায়েতের কাছেই হোক, ওরা যদি একটু বিষ পান করে তবু ওদেরকে টাকা দিচ্ছে 2 লাখ টাকার মতো, আর আমাদের তো থাকার মতো একটু অবস্থাও নেই। আমফানের টাকার মতো এই টাকাও ভ্যানিশ নয় তো, আশঙ্কা করছেন বিজেপি নেত্রী। ক্ষতিপূরণ তো পরের কথা, আমি ধরলাম যে ওদের যে খাবারের ব্যবস্থাটা করবে সেটাও করেনি। টাকা পয়সা কোথায় যে যাচ্ছে, ওই আমরা আগে দেখেছি যে আমফান ঝড়ে যে ঘটনা ঘটলো, টাকা পয়সা সব তৃণমূলের নেতাদের অ্যাকাউন্টে গেছে। আমার তো মনে হচ্ছে এবারও সেরকমই সম্ভাবনা। একদিকে ঝড়, অন্যদিকে মঙ্গলে দুর্যোগের মধ্যেই মুখ্যমন্ত্রীকে নাচতে দেখেছে উত্তরবঙ্গ তথা গোটা রাজ্য। বুধে চা বাগানেও অন্য মেজাজে দেখা মিলেছে তাঁর। মানুষের বিপদে নাচছেন মাননীয়া, চাও বানাচ্ছেন দিব্যি। সম্রাট নীরোর সঙ্গে তুলনা টানলে ভুল হবে কি? অবাক বিস্ময়ে চেয়ে খড়কুটোহীন মানুষগুলো। যে ভিডিওতে দেখতেছি, একদিকে মহিলা কান্না করতেছে আর একদিকে মুখ্যমন্ত্রী নাচ করতেছে। তো এটা কি নাচ করাটা কি সাজে? সমালোচনা থামাতে ক্ষতিপূরণ নিয়ে মুখ খুলেছেন অবশ্য মাননীয়া। শুনুন কি বলছেন তিনি। দেখুন, গভর্নমেন্ট তো মেশিন নয়, সবার কাছে পৌঁছানোর কথাই বলা হয়েছে। রয়েছে সবাই কোনোভাবে বঞ্চিত হবে না। শুধু বাড়ির ব্যাপারটাই আমরা ইলেকশন কমিশনকে লিখেছি ইমিডিয়েট পারমিশন দেওয়ার জন্য, যাতে বাড়িঘরগুলো তৈরি করা যেতে পারে। এখন প্রশ্ন, তবে গার্ডেন রিচ কাণ্ডে কিভাবে ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী? নির্বাচনী বিধির মধ্যেই কলকাতায় ক্ষতিপূরণ ঘোষণা হলে উত্তরবঙ্গে কেন নয়? উত্তরবঙ্গ বলেই বঞ্চনা, উত্তরবঙ্গ বলেই এত উদাসীনতা? প্রশ্ন তুলছেন উত্তরের বাসিন্দারা। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে ছিলাম দেব ও তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।